আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে নিমকি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রে প্রায় ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রায় ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর কিছু কালি জিরা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো। আর এখন কিছুটা তেল অ্যাড করব, করে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। যখন মেশানো হয়ে যাবে, এভাবে মুট করলে যেন দলাটা পেকে যায়, সেরকম যখন হবে তখন আপনার এখানে একটু একটু করে পানি অ্যাড করে একটা ভালো ডো বানিয়ে নিতে হবে। এটা বেশি নরম হওয়া যাবে না, আর বেশি শক্ত হওয়া যাবে না, একটা সফট ডো বানিয়ে নিলেই হবে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে প্রায় ২ টেবিল চামচের মতো তেল আর ১.৫ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। যখন গোলানো হয়ে যাবে, এখন আমি এখান থেকে অল্প অল্প করে ময়দার ডো নিয়ে একটা বড় আকারের রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন যেই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তেলের সঙ্গে, সেটা উপর থেকে দিয়ে এভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে পরোটার মতো ভাঁজ দিয়ে এটাকে আবারও আমি বেলে নিব। আবারও বেলা হয়ে গেছে। এখন আমি আবারও এটাকে একটা ভাঁজ করে আবারও কর্নফ্লাওয়ার মিশানোটা দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে আবারও ভাঁজ করে নিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিব। এই যে আমার এখন বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এরকম লম্বা শেপে কেটে নিচ্ছি। যে যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা ঠিক কেমন পাতলা হবে। আমার সমস্তগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মধ্যে একে একে এগুলোকে দিয়ে ভেজে নিব উল্টে পাল্টে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে তুলে নিচ্ছি, নিয়ে আবার একই তেলের মধ্যে সমস্তগুলোকে ভেজে নিব। খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। বিকালে নাস্তার জন্য এটা খুবই ভালো। দেখুন কতটা মুচমুচে হয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে একদম। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। এখন আমি এই একই সাথে ২ রকমের নিমকি বানিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা মোটা করে একইভাবে বেলে নিয়েছি এগুলা। এটা একটু মোটা রেখেছি, নিমকির মতো অতটা পাতলা রাখিনি, কারণ এটাকে আমি চিনির শিরায় দিব, তাই। এখন সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও আমি এরকম লাল ব্রাউন কালার করে ভেজে নিব সমস্তগুলোকে। অবশ্যই জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। আমার সমস্তগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা হাঁড়িতে প্রায় ১ কাপ পরিমাণ চিনি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি, আর তেজপাতা, এলাচ আর কিছু দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা শিরা বানিয়ে নিব। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন তার মধ্যে আমি ভেজে রাখা নিমকিগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনি শিরাটাকে নিমকির গায়ে লাগিয়ে নিতে হবে, সেইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পুরো শিরাটা যখন নিমকির গায়ের সাথে লেগে যাবে, তখন এ পর্যায়ে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।